হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার নতুন ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখেই বুঝতে পারছো আমি কিসের উপর ভিডিওটা নিয়ে এসেছি। ফুল হ্যান্ড আর আন্ডার আর্মসের উপর। আজকে আমি চকলেট ওয়াক্স করছি, নর্মাল চকলেট ওয়াক্স। তো চকলেট ওয়াক্স করতে গেলে বা ফুল হ্যান্ড ওয়াক্স করতে গেলে কি করব না করব সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব। চলো বেশি কথা না বলে আমি ভিডিওতে চলে আসছি। আর ভিডিওর মধ্যে আমি আজকে তোমাদের কাছে সব রকমই কথাবার্তা বলবো, মানে কি করে কি করব, কি করলে তোমরা তাড়াতাড়ি করে হেয়ারটা তুলে ফেলতে পারবে, কোন অসুবিধা হবে না, সেই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা তো সবাই জানো এখন ভালোই শীত পড়ে গেছে। শীতকালে আমরা সবাই কিন্তু ময়শ্চারাইজার বা কোনো ক্রিম লাগাই, কেউ কেউ তো অয়েলও লাগায়। তো ওয়াক্স করতে গেলে সেইগুলো থাকলে একটু অসুবিধাই হয় হেয়ারটা তুলতে। আমার ক্লায়েন্ট কিন্তু জানে বা আগের থেকেই ভেবে রেখেছিল যে আজকে ওয়াক্স করতে আসবে, সেই জন্য চান করার পরে কোনো ক্রিম বা কোনো ময়শ্চারাইজার লাগায়নি। যদি লাগানো থাকতো তাহলে কিন্তু আমাকে প্রথমে ওয়াশ করে নিতে হতো কোনো শ্যাম্পু বা কোনো কিছু দিয়ে, ক্রিমটাকে তুলে দিতে হতো। ময়শ্চারাইজার লাগানো থাকলে বা জেল বা অয়েল লাগানো থাকলে সেগুলো কিন্তু আমাকে তুলে দিতে হতো। আমার ক্লায়েন্ট কিছু লাগিয়ে আসেনি বলে আমি কিন্তু ডাইরেক্ট ওয়াক্সে চলে এসেছি। তো প্রথমেই দেখো আমি পাউডারটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পরে যেদিকে আমাদের হেয়ারটা যাবে, যেখানেই করো না কেন, ফুল হ্যান্ড বা আন্ডার আর্মস যেখানেই করো না কেন, সেখানে প্রথমে দেখে নিতে হবে হেয়ারটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে মুখ করা না নিচের দিকে মুখ করা। যদি উপর দিকে মুখ করা থাকে তাহলে নিচের দিক দিয়ে উপর দিকে জেলটা লাগাতে হবে, আর যদি নিচের দিকে মুখ করা থাকে তাহলে কিন্তু উপর থেকে নিচের দিকে জেলটাকে লাগাতে হবে। যেই দিকে হেয়ার জেলটা লাগাবে হেয়ারের জন্য তার উল্টো দিক দিয়ে কিন্তু স্টিপ দিয়ে জেলটা তুলে দিতে হবে বা হেয়ারটা তুলে দিতে হবে। যদি যেদিকে জেলটা লাগিয়েছো সেই দিকে যদি তুমি স্টিপ দিয়ে হেয়ারটা তুলতে যাও তাহলে কিন্তু দেখবে হেয়ারটা উঠবে না, তার বদলে ক্লায়েন্টের কিন্তু ব্যথাটা লাগবে। দেখো আমি কিন্তু ক্লায়েন্টের আন্ডার আর্মস করছি। আন্ডার আর্মসে কিন্তু আমার ক্লায়েন্টের দুই দিকে মুখ করা ছিল, একটা নিচের দিকে একটা উপর দিকে মুখ করা। সেই জন্য আমি কিন্তু একবার নিচের যেই দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেদিকে হেয়ারটা নিচের দিকে গেছে তো সেই দিকে নিচের দিকে হেয়ারটা তুলেছি, আর যেদিকে উপর দিকে গেছে সেই অনুযায়ী আমি উপর দিক দিয়ে নিচের দিকে টেনে আমি হেয়ারটা তুলেছি। তুলে নেওয়ার পরে আবার যেখানে যেখানে হেয়ার রয়ে যাবে বা থেকে যাবে সেখানে কিন্তু আমি আরেকবার লাগিয়ে নেব, যাতে হেয়ারগুলো না থাকে। আমরা যদি জেল ওয়াক্স বা আন্ডার আর্মসে যদি ওয়াক্স করি সেখানে দেখবে আমাদের হেয়ারটা একটুখানি দেরিতে ওঠে, এবং আন্ডার আর্মসে যদি যেই কালো প্যাচ পড়ে যায় সেটাও কিন্তু আমাদের উঠে যায়। আমার ক্লায়েন্টের কিন্তু প্রথমে অনেকটাই কালো ভাবটা ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। এই করতে করতে আমার কাছে আসার পর আমি তাকে বুঝালাম, আন্ডার আর্মস আগে রেজার দিত, রেজার দিলে তো বা ভিট দিত, রেজার বা ভিট এরকম দিত, যাতে আমাদের ক্লায়েন্টের আন্ডার আর্মসটা প্রচণ্ড কালো হয়ে গেছিল, বলতো খুব ব্যথা লাগে। যারা প্রথমবার করে প্রথমবারে তো একটু ব্যথা লাগবেই, করতে করতে কিন্তু ব্যথাটা সয়ে যায়, মানে অতটা ব্যথা লাগে না।
তো তো আমি বলার পরে আমার ক্লায়েন্ট প্রথমবার একটু তো ব্যথা লেগেই ছিল, তারপরে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর আন্ডার আর্মসে কালো প্যাচটা উঠে গেছিলো বলে আমার ক্লায়েন্ট কিন্তু সবসময় আন্ডার আর্মসই করে এখন। দেখো আমার আন্ডার আর্মস হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমি হাতেরটাও করতে শুরু করেছি। হাতের যেখানে করবে, যদি মাসেলের জায়গাটা করো সেখানটা করলে দেখবে হেয়ারটা একটু অন্যরকম ওঠে, মানে সবারই দেখবে এক মাসেলের জায়গায় খানিকটা জায়গায় উপর দিকে উঠে আছে আর খানিকটা জায়গায় নিচের দিকে হেয়ারটা আছে। ভালো করে খেয়াল করার পরে তারপরে জেলটা লাগাবে। আমি তোমাদের বারবার আমি বলছি, যেদিকে হেয়ার থাকবে সেদিকেই কিন্তু তোমরা জেলটা লাগাবে, তার উল্টো দিক দিয়ে কিন্তু জেলটা তুলে দেবে স্টিপ দিয়ে। প্রথমে একটুখানি ভালো করে দেখে নেবে কোন দিকে কিরকম করে হেয়ারটা গেছে, তারপরে পাউডারটা লাগাবে। কারণ পাউডারটা লাগানোর পরে কিন্তু অতটা বোঝা যায় না কোন দিকে হেয়ারটা গেছে না গেছে। তো প্রথমেই যদি তোমরা হেয়ারটাকে দেখে নিয়ে পরে যদি তোমরা পাউডারটা লাগাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যারা একটুখানি মোটা সোটা থাকে তাদের একটু স্কিনটাকে টেনে ধরবে, কারণ তাদের স্কিনটা তো লুজ থাকে, তো লাগার সম্ভাবনাটা থাকে। সেই জন্য একটুখানি নিচের দিক থেকে একটু মানে তোলার সময় একটুখানি নিচের দিকে টেনে নেবে, তাতে দেখবে ক্লায়েন্টের ব্যথাটা কম লাগবে। আর আমি এমনিতেই তো দেখেছো আমি একটুখানি বেশি বেশি করে জেলটা লাগিয়ে নিই, মানে বেশি বেশি বলতে বেশ খানিকটা জায়গায় একবারে জেলটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি হেয়ারটাকে তুলি, কারণ আমার সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার একবারে অনেকখানি জায়গাটা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা আমার বুঝতে সুবিধা হয়। আর যারা নতুন নতুন তোমরা করছো তারা কিন্তু একবারে করার চেষ্টা করবে না, অল্প অল্প করে তুলবে, অল্প অল্প করে লাগাবে, তাতে তোমাদের সুবিধা হবে। আমি তো অনেক বছর ধরে করছি, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, আমি বেশ খানিকটা জায়গায় একবারে করে নিই। আর কনুইয়ের জায়গাটা একটুখানি সাবধানে করবে, কারণ কনুইয়ের জায়গা বা কনুইয়ের উপরে যেই ভাঁজটা থাকে সেখানটা একটু সাবধানে করবে, কারণ আমাদের কিন্তু সেই জায়গাটা খুব সেন্সিটিভ থাকে, তো স্কিনটা কুচকানোও থাকে। তো সেখানে যদি একবারে তোমরা টেনে নিয়ে করতে চাও সেখানে দেখবে যে স্কিনের মধ্যে টান লাগছে, অনেক সময় রক্তও জমে যেতে পারে। ওয়াক্সটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে মুছে নেবে, তারপরে কোনো জেল লাগিয়ে দেবে। আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।